তাদের বিরুদ্ধে রাজনীতি কর্তৃপক্ষ এবং উচ্চ আদালত অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কেননা 2 মাসের ক্রিয়া অবস্থা থাকা অবস্থায় 1 সপ্তাহের মধ্যে তারা ডিক্লারেশন বাতিল করে, তাহলে কি আমি ধরে নিতে পারি সরকারের উপর আরো অনেক বড় সরকার আছে? আমি সরকারের কিছু বলতে চাই, আপনারা কমিটমেন্ট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই কমিটমেন্ট থেকে আপনারা সরে যাচ্ছেন। একটি পত্রিকার ডিক্লারেশন বাতিলের মতো এই ধরনের দুঃখজনকরা বিভিন্ন সরকারের কাছে এই জাতি সাংবাদিক সমাজ কখনো প্রত্যাশা করে না। আপনারা সেই কাজটি করেছেন, আপনারা সেই কাজে ইন্ধন যোগাচ্ছেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা জানিয়ে দিতে পারি সরকারের ইন্ধনটা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। সুতরাং আপনাদেরকে আমি হুঁশিয়ার করতে চাই, হাসিনা সরকারকে ঢাকা সাংবাদিকেরা চাইনার জনগণের রাস্তা দাঁড়ায়। আজকে আপনারা অন্তর্বর্তী সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট কয়েকদিনের জন্য দায়িত্ব নিয়েছেন। এত বড় দায়িত্ব গ্রহণ করার পর আপনারা একটি প্রক্রিয়া ডিক্লারেশন বাতিল করেন। আপনারা মনে করেন আপনারা চিরস্থায়ী বাংলাদেশের ক্ষমতায়, কেউ ক্ষমতায় চিরস্থায়ী না। সুতরাং জনগণের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিরুদ্ধে অতীতে যারা দাঁড়িয়েছে কেউ টিকে থাকতে পারেনি। আপনারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে এর জবাবদিহি আপনাদের করতে হবে। আমি সকলকে সতর্কবাণী উচ্চারণ করে বলতে চাই, জায়গায় দিয়ে ডিক্লারেশন অবিলম্বে ফেরত দিন, অন্যথায় সাংবাদিক সমাজ আজকে একটি মানব বন্ধনের মধ্যে দাঁড়িয়েছে, এবার মানব বন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই মানব বন্ধন সারা দেশে ছড়িয়ে পড়বে এবং এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। কিছু সংখ্যক লোকজনকে দান করিয়ে একটি বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে কিছু লোকদের ভাড়া করে এখানে দান করিয়ে জায়গায় ডিক্লারেশনের বাতিলের পক্ষে ওকালতি করে আপনারা সফল হতে পারবেন না। সুতরাং আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে জায়গায় ডিক্লারেশন ফিরিয়ে দিয়ে জায়গায় শ্রমিক কর্মচারীরা ঈদ পূর্ব মুহূর্তে আসতে বেকারত্বের মধ্যে তাদেরকে ছেড়ে দেয় পরিণতি আপনাদের জন্য ভালো হবে না, এই পরিণতি আপনাদের জন্য সুখকর হবে না। সুতরাং অবিলম্বে জায়গায় ডিক্লারেশন ফিরিয়ে দিয়ে জায়গায় পরিবারকে শান্তিতে ঈদ রমজান পালন করার সুযোগ দিন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জায়গায় দিন দীর্ঘদিনই হোক। ধন্যবাদ।